ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের 46তম বর্ষপূর্তি উদযাপন। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের 46তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়ে গেল 25 অগস্ট রবিবার সন্ধ্যায়। রবীন্দ্র সদনে মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন রামকৃষ্ণ বেদান্ত মঠের সাধারণ সম্পাদক স্বামী আত্মবোধানন্দ। এছাড়াও ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সহসভাপতি নরেশ মণ্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা এবং প্রতিষ্ঠাতা সদস্য শম্ভু প্রসাদ সেন সহ প্রবীণ ও নবীন সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিমের, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি ভিডিও বার্তার মাধ্যমে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। স্বাগত ভাষণে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন জানান, সাংবাদিকদের এই সংগঠন সারা বছর ধরেই বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা প্রায় 450-র কাছাকাছি। অন্যদিকে সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন এই অনুষ্ঠান থেকেই ক্লাবের নতুন কার্যালয় প্রাপ্তির ঘোষণা করেন। তিনি জানান, একই ভবনের দ্বিতীয় তলে নতুন কার্যালয়টি পুরনোর চেয়ে আকারে প্রায় দ্বিগুণ। ফলে ক্লাবের আভ্যন্তরীণ কর্মসূচিগুলি আরো ব্যাপক আকারে আয়োজন করা সম্ভব হবে। ক্লাবের লাইব্রেরিতে থাকা বইপত্রগুলি পড়ার সুযোগ মিলবে সাংবাদিকতায় আগ্রহীদের। পাশাপাশি ক্লাবের উদ্যোগে যে সাংবাদিকতার প্রশিক্ষণশালার আয়োজন করা হয় তাতেও অংশগ্রহণকারীর সংখ্যা সহজেই বাড়ানো যাবে। সর্বোপরি বর্তমানে 6 তলায় ওঠার, বিশেষ করে লিফট অকেজো হয়ে গেলে যে দুর্ভোগ পোহাতে হয় সেই সমস্যার নিরসন হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সঙ্গীত পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সহ আধুনিক গান দিয়ে দর্শকদের আনন্দে ভরিয়ে রাখেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ক্লাবের কার্যকরী সমিতির সদস্যা নন্দিনী লাহা। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।